আমার মনে যে প্রশ্নটা উঠেছে সেটা আপনাদের মনেও প্রশ্নটা উঠেছে, ঠিক তাই না? এখন বলবেন প্রশ্নটা কি? সেটা হলো এই যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আগস্টের প্রথম সপ্তাহ দিকে কিন্তু চালু হবে। তো এখনো দিন পড়ে আছে প্রথম সপ্তাহ, তো কবে চালু হচ্ছে আমি এখনো বলতে পারছি না, তবে চালু হবে। কিন্তু এবারে একটা প্রশ্ন উঠেছে, যদি এই এসআইআর বা ভোটার কার্ড সংশোধন করতে যদি বাধাপ্রাপ্ত হয় নির্বাচন কমিশন, তাহলে কি হবে বলুন তো? মানে এই প্রশ্নটা আমার মধ্যেও উঠে, মানে আমার মনের মধ্যেও জেগেছে বা আপনাদের মনেও জেগেছে। তো আমি ভাবলাম একটু প্রশ্নের উত্তরটা একটু দিয়েই দিই, কারণ অনেকেই জানার চেষ্টা করছে যদি এসআইআর বা নির্বাচন ভোটার কার্ড সংশোধন পশ্চিমবঙ্গে যদি হয় এবং সেটা যদি বাধাপ্রাপ্ত হয়, আপনারা সকলে জানি যে একটু বাধাপ্রাপ্ত হবে, কারণ অতটা সোজা হবে না পশ্চিমবঙ্গে এসআইআর করা। সেক্ষেত্রে কি হবে বলুন তো? মানে সেক্ষেত্রে কি হবে? কেননা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনভাবে তিনি বক্তব্য রেখেছেন বা মিডিয়ার সামনে কথা বলেছেন যে দুটো নাম বাদ দিয়ে দেখুক, দুটো নাম বাদ দিয়ে দেখুক, কত ধানে কত চাল দেখিয়ে দেবো। না, কথাটা মানে তার যে ড্রেস, তার যে চোখে চশমা ড্রেস, সেই রকম কিন্তু যাচ্ছিল না, কারণ কথাটা ওই রংবাজদের মতন কথাবার্তা বা রংবাজের মতন কথাবার্তা, কত ধানে কত চাল। অ্যাকচুয়ালি এটাই আজকে আমি বোঝার চেষ্টা করব যে কত ধানে কত চাল এটা ঠিক কে কাদেরকে দেখাবে। মানে অভিষেক বাবু তাদেরকে দেখাবেন যারা ভোটার কার্ড সংশোধন করবেন, না যারা ভোটার কার্ড সংশোধন করবেন তারা দেখাবে কত ধানে কত চাল? কিন্তু আর তার একটা কথা বলে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুকে, যে এই কত ধানে কত চাল জিনিসটা এখনো ভিডিওতে দেখায়নি না। তা ঠিক আছে, ভিডিওটা একবার দেখে নিন ছোট্ট করে। দুটো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি, দুটো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। স্যারকে একটু আমি অনুরোধ করব, আপনিও সঠিকভাবে জানেন না যে কত ধানে কত চাল। সেটা জানতে গেলে রাজনৈতিক ভাষায় চালটা নব্য না পুরাতন, না যখন তখন গজিয়ে উঠছে, মানে যখন তখন গজিয়ে উঠছে না, যখন তখন গজিয়ে উঠতে তো ধান পারে না, না সরি সরি, ধানটা মনে হয় পারে না যখন তখন, ওটা রাজনৈতিক কথা হয়ে গেল, মানে রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে যে যখন তখন গজিয়ে উঠলো, ঠিক আছে। ধানের কথায় আসছি, ধানটা ওল্ড না পুরাতন না নতুন, সেই বুঝেই কিন্তু ধানের চালটা হবে হয়। এবার 500 চাল বেরোবে না 600 চাল বেরোবে, সেটা ধানের কোয়ালিটির উপর নির্ভর করে। তো সেটা যে কে কাকে দেখাবে আমি এখনো কিছু বুঝতে পারছি না। মানে সেটাই আজকে আপনাদের বলবো। আর মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ দেখিয়ে দেবো, তারপরে জবা কার্যত জবা ফুল দিয়ে আপনার পায়ে প্রণাম বা আপনাকে সম্মান, এই সমস্ত কথাবার্তা বলেছেন। কিন্তু এবার আমি যেটা বলবো সেটা আপনারা একটু শুনুন। আচ্ছা, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা যারা আর কি ওই সংবিধান সব ছুঁয়ে বা সংবিধান শপথ করে মুখ্যমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা কি পারে নির্বাচন কমিশনের যে কাজ, যে এসআইআর বা ভোটার কার্ড সংশোধন, সেটা কি বাধা দিতে পারে? সেটাকে আমাদের জানতে হবে। দেখুন তারা যে এই বড় বড় ডায়লগ মারছেন, যেমন এই অভিষেক বাবুকে আমি একটু কথাটা বলে দিই যে আপনি এই যে কথাটা বললেন এটা কার জোরে বললেন? আজকে আপনি কার সার্টিফিকেটে এমপি? সেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সার্টিফিকেটে কিন্তু আজ আপনি এমপি। একটু ভেবে দেখবেন। আর একটা কথা বলে দিই যে দেখুন এত বড় বড় গলাবাজি করছেন, আপনারাও জানেন যে কোনোভাবেই কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে আটকাতে পারেন না, কারণ আপনাদের সেই ক্ষমতা সংবিধান দেয়নি। ইভেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীও আটকাতে পারে না এই নির্বাচন কমিশনকে। শুনে খুব অবাক লাগলো, হ্যাঁ সত্য তাই। কারণ নির্বাচন কমিশনের ক্ষমতাটাই এত, আপনাদের যদি একটু ক্ষমতাটা আমি মনে করিয়ে দিই বা একটু বলে দিচ্ছি, বিশেষ করে এদেরকে শেয়ার করে দেবেন, এবং আমাদের রাজ্যে যদি বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কী হতে পারে আমি একটু বলে দেবো। দেখুন 324 অনুচ্ছেদ দ্বারা এতটাই পাওয়ার দেওয়া হয়েছে, ভারতবর্ষের সংবিধান 324 ধারা অনুযায়ী এতটা ক্ষমতা দেওয়া হয়েছে যে সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্য বা ভোট পরিচালনা করার জন্য তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু এই এসআইআর বা ভোটার কার্ড সংশোধন করতে পারে। বা মানে একটু বুঝে দেখবেন, 324 ধারা অনুযায়ী, আবারও বলছি 324 ধারা অনুযায়ী তাদেরকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা ভোটার কার্ড বা ভোট যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেক্ষেত্রে
যা করণীয় তারা করতে পারবে। নির্বাচন যাতে সঠিকভাবে হয় সেটা রক্ষা করার দায়িত্ব এই নির্বাচন কমিশনের। আর এই নির্বাচন কমিশন এই দায়িত্বটাকে পালন করার জন্য সব কিছু কাজ করতে পারে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো রাজ্যে ভোটার কার্ড সংশোধন করতে পারেন 324 ধারা অনুযায়ী। এবার আরেকটু আপনাদের বলে দিই, এই নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। আর এই নির্বাচন কমিশনার সিলেক্ট করেন ভারতবর্ষের একমাত্র সর্ববৃহৎ নাগরিক রাষ্ট্রপতি। এবার আপনাকে একটু কথা বলুন তো, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধান প্রতিষ্ঠানের নির্বাচন কমিশনার তাকে সিলেক্ট করছেন রাষ্ট্রপতি, তাহলে তাদেরকে যদি বাধাপ্রাপ্ত দেওয়া হয় তাহলে তো এখানে ডিরেক্টলি রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাই না? তাদেরকে যদি বাধাপ্রাপ্ত দেওয়া হয় তাহলে তো ডিরেক্টলি এখানে রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভারতের একমাত্র সর্ববৃহৎ বা দেশের প্রধান রাষ্ট্রপতি, তো তাকে তো চ্যালেঞ্জ করা হচ্ছে। এবার সেক্ষেত্রে যদি এই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বাধাপ্রাপ্ত হয় এসআইআর করতে, তাহলে তারা তো সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন। এবং রাষ্ট্রপতি তখন কি করবেন বলুন তো? রাষ্ট্রপতি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আমি, রাষ্ট্রপতি শাসন জারি করে দেবেন। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এখানে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই। কারণ নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রপতি সংবিধানের একটি সংস্থা এবং সংবিধানের রক্ষার দায়িত্বে রয়েছেন রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশনার সিলেক্ট করেন। বুঝতে পারছেন তো? তাহলে কতদূর পর্যন্ত জল গড়াবে? তৃণমূল পার্টিটাও নিজেরাও জানে যে তারা এত রংবাজি কথাবার্তা বলছে, এত বকবক করছে, আসলে তাদের কোনো ক্ষমতাই নেই এই নির্বাচন কমিশনকে আটকানো। এবং তো আমি বলেই দিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পর্যন্ত ক্ষমতা নেই, একমাত্র একজনেরই ক্ষমতা আছে এনাদেরকে আটকানো, তা হলো ভারতবর্ষের রাষ্ট্রপতি। একটু ভেবে দেখবেন, যদি বাধাপ্রাপ্ত হয় তবে কি সঙ্গে সঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? না, বিজেপি কোনো মতেই চাইবে না যে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। কারণ ইভেন আপনারা দেখতে পেয়েছেন মণিপুরেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। কারণ রাষ্ট্রপতি শাসন জারি হলেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অমরত্ব লাভ করবেন বা সম্মান পেয়ে যাবেন। তখন কিন্তু তিনি একটা আলাদাই একটা মর্যাদা পাবেন, যে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, দেখুন বিনা অপরাধে ভুয়ো মিথ্যায় পদ দেখিয়ে ভুয়ো মিথ্যায় কথা বানিয়ে তারা রাষ্ট্রপতি শাসন জারি করছেন। তখন তিনি একটি সিম্পেথি পেয়ে যাবেন মানুষের কাছ থেকে। তাই কিন্তু চট করে প্রধানমন্ত্রী অন্তত চাইবেন না, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু চাইবেন। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি বাধাপ্রাপ্ত দেওয়া হয়, বাধা করার চেষ্টা করা হয় বা এসআইআর করতে যদি বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হতে পারে। এটা আমি বলছি না, এটা দিল্লিতে শোনা যাচ্ছে কানাঘুষো, এটা কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু পাওয়ার যেটা সেটা আমি বলে দিলাম যে নির্বাচন কমিশনের পাওয়ার কিন্তু অনেক, নির্বাচন কমিশনের যে পাওয়ার সে পাওয়ার কিন্তু অনেক ভাই। এবং সেই পাওয়ারটা দিয়েছে ভারতের সংবিধান। এবং নির্বাচন কমিশনার সিলেক্ট করেন ভারতের রাষ্ট্রপতি। তবে এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা বা বাধাপ্রাপ্ত দেওয়া মানে রাষ্ট্রপতিকে কিন্তু চ্যালেঞ্জ করা, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর রাষ্ট্রপতি যদি একবার যদি বুঝে যে সংবিধানকে রক্ষা করতে আমাকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সবুজ সংকেত দিয়ে দেবে, আর তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। একটু ভেবে দেখবেন আমার কথাগুলো, যারা এতদিন ভাবছিলেন সত্য করে কিন্তু তাই হবে যদি তাদেরকে বাধাপ্রাপ্ত দেওয়া হয়। তো ইভেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম, ভারত মাতা কি জয়।